হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি আগামী 27 তারিখ 27শে জানুয়ারি 2025 একটি অতি গুরুত্বপূর্ণ দিন, যেদিন এসএসসি 2016 মামলার আবার সেই মামলাটি লিস্টেড হয়েছে এবং আমরা দেখেছি গতকাল তার অর্ডার কপি বেরিয়েছে, যেখানে শুধুমাত্র একটা লাইন লেখা আছে রিলিস্টেড অন 27শে জানুয়ারি 2025 দুটোর সময়। ওটা শুধু একটা লাইন নয়, হাফ লাইনের মধ্যে তার সমস্ত কিছু অর্ডার দেওয়া আছে যে এই মামলাটি আবার 27শে জানুয়ারি 2025 উঠতে চলেছে। যখন আমরা প্রায় নিশ্চিন্ত হয়ে গেছি বা প্রায় নিশ্চিত হয়ে গেছি যে এই মামলাটার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কারণ প্রত্যেকে সওয়াল করেছেন, পাল্টা সওয়াল করেছেন, অ্যানালাইসিস করেছেন, ক্রস অ্যানালাইসিস করেছেন। আমরা শুনেছিলাম যে গত 15 তারিখ দুষ্মন্ত দাভে মহোদয় তিনি তার কথা বলেছেন গ্রুপ সির হয়ে। আমরা দেখেছি মীনাক্ষী অরোরা মহোদয়া তিনি তার কথা বলেছেন, করুণানন্দী তিনি তার কথা বলেছেন, মুকুল রোহতগি স্যার তিনি কথা বলেছেন, এইভাবে আবার প্রশান্ত ভূষণ তিনি কথা বলেছেন। একে একে প্রত্যেকে তার কথা বলেছেন এবং 27 তারিখ শুধুমাত্র বিকাশ বাবুরা, ফিরদৌস শামীম সাহেবরা ওনারা বলবেন এবং আরও কিছু রিট পিটিশনার্স বা যদি কিছু পাল্টা কারোর বলা থাকে যাকে আমরা বলি ক্রস অ্যানালাইসিস, তখন তারা বলার সুযোগ পাবে। এখন এই মুহূর্তে একটা আশঙ্কা আমাদের মধ্যে আসছে, যেন সবাই জানি যে কয়েকদিন আগে একজন মামলা করেছেন, নতুনভাবে মামলা করেছেন যে ভাই হাইকোর্টের নির্দেশে আমি প্রায় 16 লক্ষ টাকা মতো ফেরত দিয়েছিলাম, আমার চাকরি চলে গিয়েছিল কারণ আমি অযোগ্য বলে। তাহলে অযোগ্য তো আমি একা নয়। কেন একা নয় বলছেন? কারণ যেহেতু স্কুল সার্ভিস কমিশন মেনেই নিয়েছেন, ব্যাপারটা কী হয়েছে সেটাকে একটু বোঝার চেষ্টা করুন। কী ব্যাপারটা হয়েছে না, যিনি মামলাটা করেছেন তার নাম সবাই জানি, আমি আর তাকে অনলাইনের মধ্যে বলছি না। আমরা সবাই জানি কার চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের নির্দেশে। তাকে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে প্রায় 16 লক্ষ টাকা জমা দিতে হয়েছিল এবং তেনার চাকরি চলে গিয়েছিল। তো তিনি এখন নতুন করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন যে যদি আমি অযোগ্য হয়ে থাকি তাহলে তার ভিত্তিতে আমার চাকরি চলে গেছে, আমাকে টাকা ফেরত দিতে হয়েছিল। কিন্তু আরও তো অনেক অযোগ্য আছে। কেন অযোগ্য আছে উনি বলছেন না, যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ মেনে নিয়েছে যে 5189 জনের রেকমেন্ডেশন তেনারা পেয়েছিলেন দুর্নীতির মধ্য দিয়ে এবং তেনারা কিন্তু নিয়োগ করেছিলেন, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ মেনে নিয়েছে যে 5189 জন দুর্নীতি হয়েছে। আবার স্কুল সার্ভিস কমিশন মেনে নিচ্ছে যে হ্যাঁ তেনারা, আমরা দেখেছি ডিসেম্বরের 2023 ডিসেম্বর হাইকোর্টে ওনারা বলেছিলেন 2 ধরনের দুর্নীতি হয়েছে। জানুয়ারি 5 তারিখ 2024 ওনারা বলেছেন হাইকোর্টে 3 ধরনের দুর্নীতি হয়েছে। 19 ডিসেম্বর 2024 ওনারা বলেছেন যে না 4 ধরনের দুর্নীতি হয়েছে এবং ওনারা একটা আনুমানিক ফিগার করেছিলেন যে 5485 জন মোটামুটি দুর্নীতি করে পেয়েছে। তাহলে যদি এইটা প্রমাণিত হয়ে যায় যে ভাই আমি শুধু একা দুর্নীতি করে পাইনি, আমার সঙ্গে আরও 5485 জন বা 5189 জন বা সিবিআইয়ের মতে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী 8324, তো সেই 8324 হোক, 5485 হোক, 5189 জন কিংবা একজন হোক, আমি অযোগ্য বলে আমার চাকরি চলে গেছে, আমাকে টাকা ফেরত দিতে হয়েছে। তাহলে বাকি যে অযোগ্যরা আছে তারা টাকা ফেরত দেবে না কেন? তাদের চাকরি যাবে না কেন? এখন এই যে মামলাটা 27 তারিখ আবার হয়তো ওনার যে প্রেসক্রাইবড বা স্টিপুলেটেড সিনিয়র অ্যাডভোকেট আছেন তিনি হয়তো এটাকে তুলতে পারেন। ফলে এটা কিন্তু একটা কী বলবো, গোয়িং টুয়ার্ডস কমপ্লিকেশানস। কারণ এটাকে নিয়ে যদি আবার শুনানি হয়, এটাকে নিয়ে যদি আবার তদন্ত হয়, তাহলে কিন্তু মুশকিলের ব্যাপার। তাহলে মূল ব্যাপার থেকে আবার ডেভিয়েশন হয়ে যাবে বা বিচ্যুতি ঘটবে। তবে যদিও আমরা এইটুকু আশাবাদী যে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি ইতিমধ্যে বলে রেখেছেন যে কথা হবে দুটি বিষয় নিয়ে, একটা হচ্ছে বৈধ না অবৈধ, যোগ্য না অযোগ্য এই ব্যাপার নিয়ে, আর একটা হচ্ছে পুরো প্যানেল বাদ যাবে না, সেখান থেকে সেগ্রিগেশন সম্ভব কিনা। সুতরাং আশাবাদী যে হয়তো এই যে মামলাটি হয়েছে যে আমার টাকা ফেরত এবং চাকরি আমাকে আবার ফিরিয়ে দেওয়া হোক, যেদিন সমস্ত অযোগ্য চাকরি যাবে
কিন্তু আমার চাকরি যাবে, তাহলে শুধু কেন আমার উপর খাড়া নেমে আসবে? তাহলে আশা করা যায় এই মামলাটা হয়তো খুব বেশি গুরুত্ব পাবে না। যাই হোক, আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এর পরবর্তীকালে কী আপডেট হচ্ছে, তার দিকে আপনারা অবশ্যই চোখ রাখবেন। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।